আবারও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গ। এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্রের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, জ্বালানি লোডিংয়ের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা রূপপুরে যেটি অবস্থিত, সেটির প্রথম ইউনিটের যে জ্বালানি স্থাপন অর্থাৎ ইউরেনিয়াম, সেটি আজকে চুল্লিতে প্রবেশ করানো হবে এবং এর মধ্য দিয়েই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদনের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজ দুপুর 2:30টা নাগাদ এই কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম তিনি এটি উদ্বোধন করবেন এবং এটিকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং প্রকল্প সংশ্লিষ্টরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সার্বিক যে ব্যবস্থাপনা ছিল এবং সঞ্চালন লাইন ছিল সব কিছুর প্রস্তুতি শেষে আজকে এখানে ইউরেনিয়াম প্রবেশ করানো হবে এবং এরপর ধাপে ধাপে এখানে যে জ্বালানি রূপান্তর সেটির পর আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ লাইনের মাধ্যমে সঞ্চালন লাইনের মাধ্যমে প্রবেশ করানো হবে এবং বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ যেটি 1200 মেগাওয়াটের যে প্রকল্প রয়েছে এখানে প্রথম ইউনিট সেটির সম্পাদন করা হবে এবং পরবর্তী ধাপে দ্বিতীয় যে ইউনিট সেটির কার্যক্রম শুরু হবে বলে আমাদেরকে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং একই সাথে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো পরমাণু বিদ্যুতের যুগে। তো আমরা এখন অপেক্ষায় আছি এটি উদ্বোধনের, কিছুক্ষণ পরে এটি শুরু হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে এ বিষয়ে সবশেষ আপডেট। জানছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের খবর।